সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেলের 4টি গুরুত্বপূর্ণ সুখবর এবং সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, যে সকল সরকারি চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওতে রয়েছে নবম পে স্কেল রিলেটেড আপডেট এবং 4টি গুরুত্বপূর্ণ সুখবর। বন্ধুরা, এই ভিডিওতে এই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা নবম পে স্কেল রিলেটেড 4টি গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন, কারণ এর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তার এক বৈঠকে বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো ছাড়া দেশের স্থায়ী এবং গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। তিনি বলেন, বেতন বৃদ্ধি কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াবে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকার যদি প্রকৃতপক্ষে একটি অবাধ এবং সুষ্ঠু অর্থাৎ ন্যায্য নির্বাচন করতে চায়, তবে অবশ্যই কর্মচারীদের জন্য ন্যায্য বেতন বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন যে বেতন বাড়ানোর বিরোধিতা করা হলে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হতে পারে। অন্যদিকে পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন নবম পে স্কেল এবং অতিরিক্ত সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে এবং নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীরা উল্লেখযোগ্যভাবে সুবিধা পাবেন। যমুনার অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারি কর্মজীবী এবং কর্মকর্তাদের জন্য 4টি বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চলেছেন। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে পে স্কেল রিলেটেড সর্বশেষ আপডেট সবার আগে জানার জন্য, এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। প্রথমে রয়েছে বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে বেসিক বেতনে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। প্রায় দীর্ঘ 10 বছর পর সরকারি বেতন কাঠামোয় বেসিক বেতন বাড়ানো হচ্ছে। নতুন স্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 30,250 টাকা এবং সর্বোচ্চ অর্থাৎ কর্মকর্তা প্রথম গ্রেড পর্যায়ে যে সকল গ্রেড রয়েছে সেই সকল গ্রেডে বেতন বাড়ানো হচ্ছে 1,30,000 টাকা করে বেতন হবে। অর্থাৎ উল্লেখযোগ্যভাবে বলা যায় যে 2015 সালে যেখানে সর্বনিম্ন বেতন ছিল 8,250 টাকা, সেখানে প্রায় 3 গুণ বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রেড পুনর্গঠন করা হবে। পুরনো 20টি গ্রেড বর্তমানে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন হওয়ার কারণে নবম পে স্কেলে পে কমিশন গ্রেড সংখ্যা কমিয়ে 13টি করেছে। এতে প্রায় 7টি গ্রেড বিলুপ্ত হবে এবং নতুন কাঠামো আরও কার্যকর এবং সুষমভাবে সম্পূর্ণ হবে। নবম পে স্কেলের এই কমিশনের আপডেটে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পূর্ণ প্রবর্তন করা হয়েছে। পূর্বে বাতিল হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল আবারও চালু হচ্ছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য কমাতে এটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। আশা করা যাচ্ছে যে 2026 সালের জানুয়ারি থেকেই নতুন পে স্কেল কার্যকরের সুবিধা ঘোষণা আসবে এবং তা কার্যকর হবে। সরকারি চাকরিজীবী কর্মচারীদের জন্য ভাতা এবং অতিরিক্ত সুবিধার পূর্ণ বিবেচনা। সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং অন্যান্য যে সকল ভাতা রয়েছে সেগুলো নতুনভাবে পূর্ণ বিবেচনা করা হচ্ছে। ফলে সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার খরচ সামাল দিতে পারবেন এবং আর্থিক সচ্ছলতার সাথে তাদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন। মোটের উপর বলা যায় যে নতুন এই নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মজীবীদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল আমাদের আজকে আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নবম পে স্কেল রিলেটেড আপডেট সম্বন্ধে বিস্তারিত জানার জন্য, সর্বশেষ আপডেট সবার আগে জানার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।